রাজ্যে যদি দুষ্কর্ম ঘটে এবং সেই দুষ্কর্মের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনগত প্রভিশন রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে। কল্যাণবাবু সেই নির্বাচন কমিশনে কি অভিযোগ দায়ের করেছেন? তার বিরুদ্ধে যে প্রার্থী তার সম্পর্কে কি ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন বলুন তো? কারোর গায়ের রং নিয়ে আক্রমণ, কি ধরনের রাজনীতি? মানে দীপশিতাধর বিবাহ করেনি, এটা রাজনীতির বিষয়, মানে সেটাও রাজনৈতিক আক্রমণের বিষয়। তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার জিজ্ঞাসা করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে বিবাহের বিষয়টা কি? শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিআইএসএফ এর জওয়ানদের নিয়ে একটি মন্তব্য করেছেন। তারা নাকি এখানে এসে এই মদ খাচ্ছে এবং যৌনপল্লী থেকে বেরোচ্ছে। এই কথাটা নিয়ে আপনি কি বলতে চান? জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে, আটপুরের বিড়ালা গ্রামে একজন জওয়ান মদ খেয়ে একজন মহিলাকে কটূক্তি করছিল, মহিলাটা ঘরে ঢুকিয়েছিল, তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্টেশন। তো এই তো হচ্ছে সিআইএসএফ জওয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে। এটা তো আমরা বারবার বলছি, এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি। হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতলকুচির ঘটনা দিয়ে, যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে, মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে। এবং তোমরা খবর নিয়ে দেখবে যাও, তোমরা খবর না আমাকে বলতে হবে না, যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর ঘেঁষা সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি, আমি সারা বলি বলতে পারি, যাও খবর নিয়ে দেখবে যাও না, এরা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে। এরা এমনি একটা রাফ রয়েছে, এদের ইয়েতে ওই বিড়ালা গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হলো, জাঙ্গিপাড়াতে হলো। দেখুন, প্রথমেই বলি যে প্রতিটি বাহিনী তাদের একটা নির্দিষ্ট স্তরীকরণ থাকে। যদি বাহিনীর কেউ নিয়ম ভঙ্গ করেন বা অসামাজিক কাজকর্ম করেন বা দুষ্কর্ম করেন, তাহলে আইন মোতাবেক তাদের ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের কিন্তু একটা নির্দিষ্ট স্তরীকরণ আছে। তো কল্যাণবাবু যদি এই কথা বলে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানাবেন। এটাই স্বাভাবিক সহজাত প্রবৃত্তি হওয়া উচিত, সহজাতভাবে এই কাজটি করা উচিত। কিন্তু আমি বুঝতে পারছি না, তিনি এই রাজ্যের শাসক দলের প্রার্থী, তিনি অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনীর, ধরুন আপনি যদি এই কথাটার যদি নির্যাস নেন তাহলে হচ্ছে যে তারা আসলে নিষ্ক্রিয় থাকছেন। তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তার প্রয়োজন হচ্ছে কেন? তাহলে কি কল্যাণবাবু কি এটা সন্দেহ করছেন, বা এটা তার মনের মণিকোঠায় কোথাও আছে যে তিনি কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা ছাড়া তার ভোট লড়া বা ভোটে জেতাটা খুব বেশি সুরক্ষিত নয়? এখান থেকেই প্রশ্ন আসছে যে রাজ্য পুলিশ শাসক দলের পক্ষে কাজ করে বলে বিরোধীরা প্রায়শই অভিযোগ করেন, কল্যাণবাবু শাসক দলের একজন প্রার্থী, তার কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে বলতে হচ্ছে তারা নাকি মদ খেতে ব্যস্ত থাকছে বা যৌনপল্লীতে যেতে ব্যস্ত থাকে। এই ধরনের কুরুচিকর মন্তব্য যারা করছেন, এবং যদি সত্যি সত্যি আমি ধরে নিই তর্কের খাতিরে সেটা ঘটছেও, তার তো নির্দিষ্ট ফোরাম আছে, সেখানে অভিযোগ দায়ের করুন, সেখানে বলুন। আর সর্বোপরি এই যে নির্বাচন কমিশন, তারাই মূলত এই নির্বাচন পর্বে মূলত দায়িত্বপূর্ণ একটি সংস্থা, ফলে সেই দায়িত্বপূর্ণ সংস্থার উপরে সমস্ত দায়িত্ব ন্যস্ত আছে। কল্যাণবাবু প্রার্থী হিসেবে তো সেখানে অভিযোগ জানাতেই পারেন, নির্দিষ্ট অভিযোগ জানাতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি জনমানুষে এটা বলে আসলে কি তিনি যে হারতে চলেছেন তার হারের এই যে কারণগুলো বলবেন বলে আগে থেকে তার প্রস্তুতি নিচ্ছেন? আমার প্রশ্ন থেকে গেল আমার মনে। তিনি একজন জওয়ানের উদ্দেশ্যে এটা বলেছেন, অভিযোগ এনেছেন যে তিনি নাকি একটা মহিলা শ্লীলতাহানি করেছেন। এই বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি এই ধরনের মন্তব্য আমি একেবারেই সত্যি সত্যি অবাক হচ্ছি আমি এই ধরনের মন্তব্যে। তার কারণ হচ্ছে যে এক রাজ্যে যদি দুষ্কর্ম ঘটে এবং সেই দুষ্কর্মের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনগত প্রভিশন রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে। কল্যাণবাবু সেই নির্বাচন কমিশনে কি অভিযোগ দায়ের করেছেন, বা সেই মহিলা বা কেউ নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করেছেন? নির্দিষ্টভাবে যদি অভিযোগ দায়ের হয় তার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার আইনি প্রভিশন রয়েছে। সেটা না করে যদি শুধুমাত্র বলার জন্য বলা হয়, এবং বিশেষ করে বাহিনীর প্রতি যদি এই ধরনের কলঙ্কমূলক
অপপ্রচার চালানো হয় তাহলে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু অনেক সুদূর প্রসারী। আমি মনে করি বাহিনীর যে মোরাল সেটাকে কিন্তু যথেষ্ট ধাক্কা দিতে পারে, বিশেষ করে যদি রাজনৈতিক নেতা নেত্রীরা তারা যদি বাহিনী সম্পর্কে কুমন্তব্য করে থাকেন, যদি সেটা না ঘটে থাকে তাহলে কিন্তু তার প্রভাব আরও বেশি সুদূর প্রসারী। এবং যেহেতু আমাদের দেশে এই যে বাহিনী যারা এই দেশ সুরক্ষার কাজে নিযুক্ত, যারা দেশের আভ্যন্তরীণ যে শান্তি সেই শান্তির কাজে, শান্তি স্থাপনের কাজে নিযুক্ত, ফলে উভয় ক্ষেত্রেই এই যে কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা, সেই কারণ তো এই মূলত ইলেকশনের কাজে মূলত যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী ব্যবহৃত হয়, সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের জওয়ানেরাই মূলত ভোট নির্বাচন পর্বে ব্যবহৃত হন। ফলে সেই বাহিনী কিন্তু এই গোটা দেশ জুড়ে তারা কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখেন বিভিন্ন সময়ে, এবং তাদের যে সারা দিন ধরে সারা রাত ধরে যে কাজগুলো করেন সেগুলোকে অপমান করা হয়। আমি এই ধরনের যদি সত্যি না ঘটে থাকে, তারপরেও এই ধরনের মন্তব্য যদি ঘটে থাকে তাহলে আমি এই ঘটনার নিন্দা করি। আর যদি সত্যি ঘটে থাকে তাহলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা যদি না নেন তাহলে কিন্তু আপনিও সেই যদি না গ্রহণ করেন ব্যবস্থা তাহলে কিন্তু আপনিও প্রশ্ন চিহ্নের মুখে পড়বেন যে আপনি জানা সত্ত্বেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলেন না। কোনটা ঘটেছে যেটা যিনি আছেন তিনি সব থেকে ভালো বলতে পারবেন, এবং সেটা যেহেতু তিনি অলরেডি মিডিয়াতে বলেছেন তাহলে আমরা আশা করব তার উপযুক্ত ফলো আপ হবে। আর তা যদি না হয় তাহলে আমি বাহিনীকে বলবো যে আপনাদের সম্পর্কে যারা এই ধরনের কুমন্তব্য করছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এবং বিশেষ করে যদি সেটা রাজনৈতিক কর্নার থেকে হয় তাহলে তো অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এই একের পর এক শ্লীলতাহানির যে প্রসঙ্গ উঠছে, আপনার কি মনে হচ্ছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে কোথাও গিয়ে এই শ্লীলতাহানি ব্যাপারটাকে ব্যবহার করা হচ্ছে? এর আগেও দেখেছি আমরা বিভিন্ন সময়ে এই সমস্ত কথাবার্তা বলেছেন, ইভেন যেখানে সত্যি সত্যি মানে মহিলারা অত্যাচারিত হয়েছেন, বিশেষ করে এই ধরনের যৌন অত্যাচারিত হয়েছেন, সেক্ষেত্রে আমরা দেখেছি বা সেগুলোকে ডাইলুট করে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। যেমন ধরুন পার্ক স্ট্রিট রেপ কাণ্ডে পরে কী সমস্ত মন্তব্য হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন। নদিয়ার হাঁসখালির রেপের পরে মাননীয়ার বক্তব্য কী ছিল সেটা দেখেছেন। ফলে যখন সত্য ঘটনা ঘটে তখন তারপরে শাসক দলের পক্ষ থেকে এক ধরনের সেই ঘটনাটাকে ডাইলুট করার জন্য মিথ্যা ভাষণ করা হয়, আর অপরদিকে বিভিন্ন সময়ে মিথ্যা অভিযোগ আনা হয়। এক সময় আপনি মানে শুনলে অবাক হয়ে যাবেন, আগে সিপিআইএমের নেতা ছিলেন, দীর্ঘদিনের এমএলএ এবং মন্ত্রী ছিলেন, পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসেও জয়েন করেন। তিনি এখন বর্তমানে খুব অসুস্থ। ইভেন এই ধরনের অভিযোগ তার বিরুদ্ধেও দেওয়া হয়েছিল, তিনি নিজেই অবাক হয়ে তিনি কিন্তু ক্যামেরার সামনেই বলেছিলেন। ফলে এই ধরনের অভিযোগ শাসক দল সেটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে এর আগে ব্যবহার করেছেন, কিন্তু সেই ব্যবহার করলে আসলে যেটা হয় সেটা হচ্ছে নারীদের অমর্যাদা করা হয়। নারীদের একদম অপমর্যাদা করবেন না, এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। নারীদের সত্যি সত্যি যৌন নির্যাতন হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু মিথ্যা অভিযোগ নিয়ে এসে নারীদের অমর্যাদা করবেন না এবং আইনের অপব্যবহার করবেন না। এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে তিনি কিন্তু কোথাও কি শীতলকুচির কথাও আবার তুলে এনেছেন, আপনি কি বলবেন? দেখুন, শীতলকুচিতে তো তদন্ত হচ্ছে, সেই তদন্তের ফলাফল কি আমি জানতে চাই। দ্বিতীয় আর একটা বলি, এই যে নারীদের নিয়ে বলছেন তো, কল্যাণবাবুর কথা বললেন, কল্যাণবাবু তার বিরুদ্ধে যে প্রার্থী তার সম্পর্কে কি ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন বলুন তো। এই ধরনের কদর্য নারী বিদ্বেষী মন্তব্য যখন রেপ ঘটে তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ও তো লাভ অ্যাফেয়ার্স ছিল, আর অপরদিকে একজন নারী তিনি তার বিরুদ্ধে প্রার্থী এবং সে মানে প্রার্থী হিসেবে সে যে যথেষ্ট প্রভাব ফেলেছে এবং সে যে জিততে চলেছে সেটা তার এই ধরনের আক্রমণ, এই ধরনের নিম্ন রুচির কদর্য আক্রমণ, আমি ভাবতেও পারি না যে রাজনীতিতে কেউ এই ধরনের কদর্য আক্রমণ করতে পারেন। কারোর গায়ের রং নিয়ে আক্রমণ, একই ধরনের রাজনীতি। মানে আমাকে সত্যি সত্যি অবাক করে যে এই ধরনের কদর্য নিম্নরুচির রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে আছে, বাংলায় আছে। বাঙালির লজ্জা যে পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষের সেরা সাংসদরা যেত, যে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ মানে তিনি অত্যন্ত সুবক্তা হবেন, যিনি আইনি বোধ পরিমিতি বোধ তার থাকবে এবং সর্বোপরি তিনি প্রতিটি ভারতীয় নাগরিকদের প্রতি তার সম্মানবোধ থাকবে।
দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গ থেকে এই ধরনের সাংসদ আগে নির্বাচিত হয়েছেন, আবার কন্টেস্ট করছেন। তবে একটা কথা আমাকে বলতেই হয়, যে এর আগে আমি এই মানুষটিকে দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যকে আক্রমণ করতে কদর্য ভাষায়, আবার দেখছি হাঁটুর বয়সী মেয়ে দীপশিতা ধরকেও আক্রমণ করতে এই কদর্য ভাষায়। কিন্তু তার বিরুদ্ধে দীপশিতা ধর কি বলছেন সেটা একবার শুনে নেবেন, তাহলেই বুঝতে পারবেন শিক্ষা সংস্কৃতি আপনার মেলামেশা যে পরিবেশ সেটাকে আপনাকে সুস্পষ্ট করে দিতে হবে, একদম সুস্পষ্ট করে দেয় যে আপনার রুচিবোধ কি, আপনার শিক্ষা দীক্ষা কি, আপনার সাংস্কৃতিক বোধ কি, আপনার সামাজিক বোধ কি, আপনার রাজনৈতিক বোধ কি, এবং আপনার ব্যক্তি সম্পর্কে ধারণা কি, এটাই সুস্পষ্ট করে দেয়। আমি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণকে বলবো, আপনারা বুঝুন, আপনারা দেখুন কাদের নির্বাচিত পূর্বে করেছিলেন। এখনো 2 দফা ভোট, আজকে 5ম দফা, এখনো 2 দফা ভোট বাকি। আপনারাই, আপনাদের হাতেই সেই ক্ষমতা রয়েছে, আপনারাই উল্টে দিন, দেখবেন সব কিছু পাল্টে যাবে। আপনি যে প্রসঙ্গে বললেন যে দীপশিতা ধরের গায়ের রং নিয়ে মন্তব্য করা হয়েছে, এমনকি এটাও বলা হয়েছে যে তিনি বিবাহ করেননি, এই বিষয়টা নিয়েও এতটা ব্যক্তিগত আক্রমণ, মানে রাজনীতির ক্ষেত্রে ব্যক্তিগত জীবনকে টেনে আনার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে দীপশিতা ধর বিবাহ করেনি এটা রাজনীতির বিষয়, মানে সেটাও রাজনৈতিক আক্রমণের বিষয়। তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার জিজ্ঞাসা করবেন, উনি একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়টা একবার জিজ্ঞাসা করে নেবেন যে এই বিবাহের বিষয়টা কি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে বিবাহের বিষয়টা কি। এই ধরনের কুরুচিকর ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বা দীপশিতা ধর বা নরেন্দ্র মোদী বা যে কেউ হতে পারে, তাদের ব্যক্তি জীবনে বা বিমান বোস হতে পারে বা অন্য কেউ হতে পারে, মানে বিয়ে করা বা না করা এটা কখনো রাজনীতির বিষয় হতে পারে? মানে এটা আমার সত্যি সত্যি ভাবতে অবাক লাগে যে এই ধরনের মানুষ যাদের এই বোধ নেই যে কোনটা ব্যক্তি বিষয় কোনটা রাজনৈতিক বিষয়। আচ্ছা, একটা মানুষ যদি বিয়ে করেন বা না করেন তার সাথে তার রাজনীতির কি সম্পর্ক? বিমান বোস বিয়ে করেননি, তিনি রাজনীতি করেন। আবার অনেকে বিয়ে করেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বিয়ে করেছেন, জ্যোতি বসু বিয়ে করেছেন, তারা রাজনীতি করছেন। এর সঙ্গে তো তাদের রাজনীতির কোনো সম্পর্ক নেই। বা মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী বা অন্য কেউ, তাদের সঙ্গে তাদের ব্যক্তি জীবনে কি ঘটছে না ঘটছে তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? আর বিয়ে করেনি মানে রাজনীতি করতে হবে, তারা তো অনেককেই রাজনীতি থেকে মানে চলে যেতে হয়, ইনক্লুডিং তার নেত্রীও। তিনি যার কথা বলে রাজনীতি করেন তাকে জিজ্ঞাসা করলেই তো পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে বিয়ে করলে বা বিয়ে না করলে কি রাজনীতি করা যায় না, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। উপর দিকে থুতু ছেটাচ্ছেন সেটা তো আপনার গায়েই পড়ছে। তবে একটা কথা বলি, উনি যত মুখ খুলবেন তৃণমূল কংগ্রেসের ভোট থাকতে পারে, ওনার ভোট কমবে। উনি মুখ খোলা মানে ওনার ভোট কমা। উনি যত কদর্য ভাষায় কথা বলবেন, যত এই ধরনের ব্যক্তি আক্রমণ করবেন, তত ওনার ভোট কমবে এবং মানুষজন বুঝতে পারবেন যে মানুষটি কেমন। খুব ভালো করে শ্রীরামপুরের মানুষ বুঝতে পারবেন। এবং সর্বোপরি বলি, শ্রীরামপুর শিক্ষাগতভাবে এবং শ্রীরামপুরের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, আমি নিজে দীপশিতার প্রচারে গেছি, আমি দেখেছি যে সেখানকার মানুষ তাদের শিক্ষা দীক্ষা সাংস্কৃতিক বোধ, তাদের সামাজিক বোধ, তাদের রাজনৈতিক বোধ কি, এবং তারা নিশ্চিতভাবেই এই ধরনের মানুষদের উপযুক্ত শিক্ষা দেবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।